চলে আসলাম ২৮হাজার উপজেলার মেঘনা নদীর তীরে বিষ্ণন্দী হাটে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বেচা বিক্রি খুবই কম, অলস সময় পার করছেন। এমন যারা বিক্রেতা তারা কি বলেন একটু শুনুন। আজকের বাজারের কি অবস্থা ভাই? বাজারের কি অবস্থা একটু বলেন তো। কি অবস্থা বাজারে, বেচা বিক্রি কি রকম? বেচা কিনা অবস্থা খুবই খারাপ। কয়টা নিয়ে আসছেন মহিষ? মহিষ কিনছি 7টা। কেমন দাম বলতেছে? দাম একবারে খাওয়া দাম থেকে 60-70 হাজার কম। এখন কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটি হচ্ছে গিয়ে ইয়ার থেকে, শিবপুর থেকে, পাঞ্জাব শিবপুর থেকে। আজকে যদি বিক্রি না করতে পারেন তাহলে তো অনেক লসের সম্ভাবনা। সম্ভাবনা কি রস কি এমন না ইয়া করতে ফালতু ব্যাপার, ফালতুই কষ্ট করে। কষ্ট করে কি এমন কষ্ট না, এটা তো আর খাওয়া ঠিক রাখতে পারবো না, তো আমরা লস। অনেকের কুরবানির সব পশু যারা বিক্রি করে তারা কুরবানির সময় অনেকটা বিক্রি করতে পারলে এই ঈদটা সুন্দর কাটে, আর বিক্রি না করতে পারলে টেনশনের শেষ নেই, এরকম না? এমন কি সবাই নিজের ধরনের বুঝতে পারতেছেন না? একটা ব্যাপারী কান্দা বাঁধেন আজকে, সব ব্যাপারে কান্দাটি করতেছে। ব্যাপারীরা কান্নাকাটি করতেছে। হ্যাঁ, একটা ব্যাপারে 70-80 করে মহিষ নামাইছে, একটা মহিষের বেচা করতে পারে না, কানবো না কিনবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনদী হাট, মেঘনা নদীর তীরে হাটটি ক্রেতা শূন্যতায় ভুগছেন এবং যারা বিক্রেতা তারা কিন্তু মহিষ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিক্রি একেবারেই হচ্ছে না। এইটার দাম কি অন্য সময় আরো বেশি বলছে নাকি? এই মহিষটা আমার, এই যে এটা 370 দিয়ে 270 দিছিল, মানে 200 কয় না, মানে 90 কয়, 80 কয়, অনেক কম ডিফারেন্স। অনেক কমে 70,000 করে 60,000 করে নাই মহিষ পিছে। শেষ মুহূর্তে এরকম হবে কল্পনার বাইরে নাকি? হ্যাঁ, আমি হচ্ছে 220-30 করে কিনে কিনে ভালতাছি, 4 মাস ফাললাম কই ইয়া করলাম কই না, আমরা শিক্ষার চলে কষ্টের আর শেষ।